জামাতে ইসলাম সেই সংগঠনের এক ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই দাড়ি টুপি আর জুব্বা পরলেই কিন্তু মুসলমান হয় না। তো আমি তখন তাকে বললাম যে দাড়ি টুপি আর জুব্বা লম্বা জামা এটা কি ইসলামের মধ্যে নাই? কয় দাড়ি টুপি আর জুব্বা এগুলাই যদি ব্যবহার করলে মুসলমান হয়, তাহলে সবচাইতে বড় মুসলমান নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। চিন্তা ভাবনা করে দেখেন, এরা নাকি বলে আবার মুসলমান। একবার চিন্তা ভাবনা করলো না, আদম আলাইসাল্লাম থেকে ধইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী দাড়ি রেখেছে। দাড়ি রাখা ওয়াজিব। তাদের নবীদের দিকে তাদের নজর যায়নি, তাদের নজর গেল রবীন্দ্রনাথের দিকে। চিন্তা ভাবনা করে দেখেছেন? লম্বা জামা নাকি নরেন্দ্র মোদী ব্যবহার করে, তাহলে বলে সবচাইতে বড় জান্নাতি নরেন্দ্র মোদী। চিন্তা ভাবনা করে দেখছেন? লম্বা জামা যে নবী রাসূলরা ব্যবহার করছে, সাহাবাই কেরামরা ব্যবহার করছে, এই যাবত যত আল্লাহর ওলিয়া ছিল, যতগুলো ইমাম সাহেব ছিল, প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেকটা অলি, প্রত্যেকটা গাউস কুতুব, প্রত্যেকজনই লম্বা জামা ব্যবহার করছিল। প্রত্যেকটা নবী রাসূলেরই, সাহাবাই কেরাম, আল্লাহর অলি বুজুর্গ, প্রত্যেকটা মানুষেরই দাড়ি ছিল। প্রত্যেকটা মানুষই সুন্নতের আমল করছিল। একবার চিন্তা ভাবনা করে দেখেন, একবার মাথার মধ্যে কি ঢুকাই দিছে। মানে ইসলামটা শুধু ভালোবাসি মুখে করলেই হইব, কাজ করতে হইব না, দাড়ি রাখতে হইব না, টুপি রাখতে হইব না, লম্বা জামা পরার চেষ্টা করতে হইব না, পর্দা করতে হইব না। ভালোবাসি এতটুকুই যথেষ্ট, মানে মুখ দিয়ে ভালোবাসি এটাই যথেষ্ট। যদি এরা প্রকৃতভাবে ভালোবাসতো তাহলে এই কথাটা অন্তত বলতে পারতো না। ঠিক আছে, আমি লম্বা জামা পরতে পারি না, এটা পড়া সুন্নত, আমার পড়তে হইব। ঠিক আছে, আমার ব্যর্থতা আছে, আমি এটা স্বীকার করলাম যে আমার ব্যর্থতা আছে, আমার লম্বা জামা পরার প্রয়োজন, আমি বিভিন্ন কারণে লম্বা জামা পরতে পারতেছি না, এটা আমার গাফিলাতি। আমার দাড়ি রাখা জরুরি, দাড়ি রাখা তো প্রত্যেকটা নবী রাসূলের দাড়ি ছিল, দাড়ি রাখা ওয়াজিব, তো দাড়িটা রাখা জরুরি। আমি হয়তো রাখতে পারতেছি না কোনো কারণবশতে, এটার জন্য আমার এক্সট্রা গুণ হইতেছে। তবে কি আমি নরেন্দ্র মোদীর কথা কমু? আমি কি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কমু? হ্যাঁ, এগুলার মাথার মধ্যে কি আছে? আমি একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে যদি তুমি দাড়ি না রাখতে পারো, তুমি যে ইসলামের কি করবা এটা খুব ভালো করে আমরা জানি। ওনার মুহাব্বতে তুমি দাড়িটাই রাখতে পারলা না সামান্য, আবার দাড়ির বিপক্ষে কথা হইতেছ। তোমরা যে কি করবা আর কি করতে পারবা ইসলামের লেগা, এটা আমরা খুব ভালোভাবেই জানি। আর আমি জামাতে ইসলাম সেই সংগঠনটার কথা বলবো, ভাই আপনারা একটু আপনাদের কর্মী ভাইদেরকে একটু বুঝান, আপনারা নিজেরাও একটু আমল করেন, তাদেরকেও একটু বুঝান। দাড়ি টুপি সব কিছু না, ঠিক আছে, আবার ইসলামের মধ্যে দাড়ি টুপিই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানলে, সাহাবাই কেরামের আদর্শ না মানলে, এ আবার প্রকৃত মুসলমান হয় কিভাবে? দাড়ি টুপি যদি কোনো কিছু না হয়, জামাতে ইসলামের যতগুলা বক্তা আছে, যতগুলো আলেম আছে, সবগুলোর দাড়ি দুড়ি চাইসা, টুপি টুপি খুললা, শার্ট প্যান্ট পিন্দা, তারপরে সবাই একরকম হয়ে যান গা, তাইলে তো আমরা মনে করি ইসলামে দাড়ি টুপি আছে, লম্বা জুব্বা, লম্বা কাপড় আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, টুপি আছে, এগুলো আছে, এগুলো ব্যবহার করতে হইব। কোনো মমিন, কোনো মুসলমান, প্রকৃত একজন আল্লাহর ওলি কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ফরজ হুকুমকে তরফ করতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে তরফ করতে পারে না, ওয়াজিব তরফ করতে পারে না, এমনকি ইচ্ছাকৃতভাবে একটা মুস্তাহাবও ছাড়তে পারে না। আর যে মানুষটা ইচ্ছাকৃতভাবে একটা মুস্তাহাব ছাইরা দেয়, হয়তো আল্লাহর ওলি হইব দূরের কথা, মমিন হইতে পারছে কিনা এটা হইলো কিন্তু সন্দেহ। আল্লাহর খাঁটি ওলি হইতে হইলে কোনো মুস্তাহাব ছাড়া যাব না। আপনারা তো দাড়ির কথা কন, এই লম্বা জামার কথা কন, উদাহরণ দেন গিয়া মোদির সাথে, উদাহরণ দিতেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আপনাদের নজর ওই মোদির দিকে গেছে, আপনাদের নজর ওই রবীন্দ্রনাথের দিকে গেছে, আপনাদের নজর সাহাবাই কারামের দিকে যায় নাই, আপনাদের নজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যায় নাই, আপনাদের নজর কোন হক্কানি ওলামাই কারামদের দিকে যায় নাই, আপনাদের নজর গেছে মোদির দিকে, ওই যারা মানে ইসলাম ধর্মের অনুসারী না তাদের দিকে গেছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আপনাদের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাইতেছি, অতিষ্ঠ হয়ে যাইতেছি, বিশ্বাস করেন। আপনাদের এই সমস্ত উল্টাপাল্টা কথা একদমই অতিষ্ঠ হয়ে যাইতেছে। খালি আফসোস লাগে যে একটা মুসলমান আবার ইসলামিক দল বলতেছে, আবার মুসলমানও দাবি করতেছে, করে এরা মানে উদাহরণটা এনে আনতেছে মোদি, রবীন্দ্রনাথ ঠাকুররে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনারে উদাহরণ আনতে পারতেছে না, মানে উনার সুন্নতের কথা বলতে পারতেছে না, সাহাবাই কেরামের কথা বলতে পারতেছে না, বলতেছে ওদের কথা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আর এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।